আসসালামু আলাইকুম। হ্যালো 9th শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমরা 9.1-এর তোমাদের যে 9.1-এর আগের দিনে আমরা বেসিক নিয়ে আলোচনা করছিলাম। আজকে 9.1-এর অঙ্কগুলো সলভ করবো ইনশাল্লাহ। তো সবাই খাতা কলম বের করে শুরু করো। তো দেখো, প্রথমে আমাদেরকে 6 নম্বর দাগে 1 থেকে 5 নম্বর যে দাগগুলো আছে ওইগুলো করা লাগবে না, ওইগুলো কখনো প্রশ্নে আসবে না। আমি 6 দাগ থেকে করবো। 6 সাথে একেবারে সহজ, 8 দাগ থেকে হালকা একটু কঠিন আছে। তো দেখো, 6 দাগে কি বলছে, প্রমাণ করো ক দেশে 1/sec² প্লাস 1/cosec² ইকুয়াল টু 1। এখন তোমরা যদি আগের আমার ভিডিওটা দেখে আসো, সেখানে আমি শেখাইছিলাম যে তোমার সাইন এর ভাইকে কোসেক আর কজের ভাইকে সেক আর ট্যানের ভাইকে কট। এটা আমি শেখাইছিলাম যে যদি আমার সাইন থাকে তাহলে 1/cosec হবে, যদি কোসেক থাকে তাহলে 1/sin হবে। তো এখানে 6 নম্বর প্রশ্ন আমি লিখি আগে। 6 নম্বরে ক লিখি, কি আছে, 1/sec² প্লাস 1/cosec²। প্রমাণ করতে বলছে না? প্রমাণ করতে বললে আমাদের LHS দিয়ে শুরু করতে হয় অথবা বাম পক্ষ দিয়ে শুরু করতে হয়। তো এখানে LHS দিয়ে দেবো, এখানে LHS। ঠিক আছে। তো দেখুন, আমি শেখাইছিলাম কি, এই যে সেকের ভাই কি, কজের ভাই সেক, তার মানে সেকের ভাইকে কজ। তাহলে 1/sec আছে, তার মানে কি দেবো, এখানে কজ দেবো, কজ দেবো। যেহেতু এখানে স্কোয়ার আছে তাই এখানে স্কোয়ার দেবো, বুঝছো? তারপর প্লাস এখানে কোসেক, কোসেকের ভাইকে সাইন, কি হবে, sin²a। এবার দেখো, আরেকটা সূত্র শিখাইছিলাম না, যে sin² প্লাস cos² ইকুয়াল টু 1 শিখেছিলাম। তো দেখো, cos² প্লাস sin² সমান 1, মানে sin² প্লাস cos² সমান 1 যদি 1 হয়, cos² প্লাস sin² সমান 1 হতে পারে না? যদি প্লাস থাকে তাহলে আমাদের পাল্টানো যায়। তো দেখো, cos² প্লাস sin² সমান 1, প্রমাণ করতে কি বলছে, 1 মিলছে। তো ঠিক আছে, এবার এবার আমাদের 6 খ দাগ দেখি, একেবারে সব সহজ, তোমরা সবই পারবা। 6 খ দাগে এরকম তোমরা কি লিখবা, LHS দিবা, LHS দিয়ে যেটা আছে লিখে নিও, 1/cos² মাইনাস 1/cot²। এবার দেখো, কাজের ভাই কে, কাজের ভাই কে সেক, সরি সেক, তাহলে sec² মাইনাস কটের ভাই কে, কটের ভাই ট্যান, তাহলে কি লিখবো, tan²a। যারা বুঝতে পারতেছে না তারা আমার আগের ভিডিও দেখে আসো। তো দেখো, sec² মাইনাস tan² সূত্র কি, এখানে আরেকটা সূত্র আছে, sec² মাইনাস tan² ইকুয়াল টু 1। একটা সূত্র আছে, তিনটা সূত্র আছে, আরেকটা আছে কি, cosec² মাইনাস cot² ইকুয়াল টু 1। এই তিনটা সূত্র মুখস্থ করলে এখান থেকে আর চারটা 6টা এমনিতে হয়ে যায়। তো দেখো, sec² মাইনাস tan² সমান কি 1, বুঝছে? এগুলো তো বেশি প্যারা নেওয়ার দরকার নেই, এগুলো একেবারে সহজ। তো দেখো, আমাদের গ নম্বরে কি বলছে, গ নম্বর যদি বসাই, গ নম্বর আছে কি 1/sin²। তোমরা LHS লিখে নিয়ে নে, আমরা sin² মাইনাস 1/tan²। এবার কি হবে, সাইনের ভাই কি কোসেক, তাহলে কি হবে cosec² মাইনাস ট্যানের ভাই কি কট, তাহলে কি লিখবো, cot²। মানে এর তো একটা সূত্র আছে। তো তোমরা যদি এই আমি যেভাবে মুখস্থ করলাম যে ভাই ভাই এরকম করে যদি যদি তোমরা মুখস্থ করো তাহলে তোমরা মনে রাখতে পারবা। তো দেখো, cosec² মাইনাস cot² মান কি 1, এই যে cosec² মান 1, বুঝছো? তো এই যে 6 দাগে যেগুলো আছে এগুলো সব তুমি পারবা, 7 দাগেরটাও পারবা, কিন্তু একটু ক্রিটিক্যাল বুদ্ধি দেখাতে হয়। যেমন দেখো, আমরা যদি 7 দাগ দেখি, 7 দাগটা আমি যদি দেখি, 7 দাগ দেখো, 7 দাগের কি আছে, ক, যেহেতু প্রমাণ করতে বলছে তাই LHS দিবা, LHS দিয়ে শুরু করলাম। শুরু করে কি আছে, সাইন বাই কোসেক, সাইন এ বাই কোসেক এ প্লাস উপরে কি কজ এ, নিচে সেক এ, এটা না? তো এখানে কি করতে হবে দেখো তো, কি করা যায় বলো, এখানে সাইন আছে এখানে কজ আছে, তাহলে এই কোসেক আর সেকের ভাঙ্গায় আমাদের ওদের মতো করতে হবে। তো নিচে কোসেকের সূত্র বসাও, যদি তুমি সাইনের সূত্র বসাও তাও হবে, যে কোনো একটা বসাতে হবে, হয় উপরেরটা নিয়ে নিচেরটা।
তো উপরে আমরা উপরে বসাবো না, নিচেরটা বসাবো। সাইন এ এখানে আরেক এভাবে করা যায়, সেটা হলো কি সাইন এটা এখানে রেখে 1/cosec লিখবো, এখানে করা যায়, এখানে রেখে 1/sec লিখবো, এভাবে করা যায়। কোনভাবে করাবো, যাক এভাবে করা যায়। সাইনে এই সাইনে উপরে না, উপরে এখানে এই জায়গায় নামাই যদি 1/cosec দিই কোনো সমস্যা না, এটা গুণ করলে আবার ওইটাই হয়, ঠিক আছে। তার মানে এখান থেকে সাইনে কমান নিলে এখানে উপরে 1 থাকে, বুঝছো। প্লাস এখানে এরকম কজে যদি কমান নিই তাহলে কি থাকে 1/sec। দেখো এই লাইন যদি না বুঝতে পারো তাই এখান থেকে আরও কিছু লাইনই করা যায়, যেমন দেখো এটা কিন্তু ওই লাইনে করতেছি, আর এর আরেকটা নিয়ম আছে সেটা দেখাচ্ছি। সাইনে নিচে লিখবো কসেকের সূত্র কি 1/sin a প্লাস cos a, নিচে সেকের সূত্র কি 1/cos a। এবার সাইন এ এই যে বড় দাগ ভাগ, এ বড় দাগ কি ভাগ, ভাগ বলতে কি হয় গুণ, তো এই ভাগটারে উল্টে গুণ বানাবো, গুণ বানালে নিচে যেটা থাকবে, নিচে যে ভগ্নাংশটা এটা উল্টে যাবে, তো এই সাইনে উপরে যাবে। নিচে কি 1 দেওয়া লাগবে, নিচে লাগবে না, তার মানে এই 1টা দেবো। এটা সাইনে প্লাস এখানেও ঠিক সেরকম cos a ইন্টু cos a, সাইন আর সাইন গুণ করলে কি হবে সাইন স্কোয়ার প্লাস কস কস মিলে গুণ করলে cos স্কোয়ার, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সূত্র কি 1, ঠিক আছে। তুমি এখান থেকে এভাবে করতে পারো, আর এভাবে না করে যদি তুমি এখান থেকে করতে চাও তাও হবে। দেখো সাইন এ ইন্টু 1/cosec সূত্র কি, 1/cosec সূত্র কি 1/cosec সূত্র সাইন এ প্লাস cos a ইন্টু 1/sec সূত্র কি 1/sec সূত্র কি cos a। তো সাইন আর সাইন গুণ করলে কি হবে সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ার ইকুয়াল টু কত হবে 1, বুঝছো, একেবারে সহজ। তো আমাদের প্রমাণ মিলে গেছে, এটাও মিলে গেছে। খ দাগ দেখো, খ দাগ কিভাবে করতে হবে তোমরা দেখো। খ দাগ কি বলছে, সাতের খতে আমাদের বলছে সেকে, আমি তাড়াতাড়ি করা যাচ্ছি না হলে শেষ হবে না আমাদের, তো cos a মাইনাস tan a বাই cot a। এখন কি করবা, আগে যে কমান নেওয়ার যে নিয়ম দেখালাম না, ওই নিয়মে করতে পারো, আবার মান বসানোর নিয়মে করতে পারো। কমান নেও তোমরা, তো এখানে কমান নেও, সেকে রাখলে এখানে রেখে, এখানে কি থাকে সেকে এখান থেকে নিয়ে চলে আসলি, উপরে কিছু নিচ যদি চলে আসি থাকে কি 1, উপরে 1 লিখলাম, এবার এখানে cos a লিখলাম মাইনাস ট্যানটা নিয়ে আসলাম এখানে, উপরে তাহলে কি থাকে গেল উপরে 1 নিচে cot। এবার সেকে জায়গায় সেকে থাকলো, 1/cos এর সূত্র কি 1/cos এর কি সূত্র sec ইন্টু sec a মাইনাস tan a ইন্টু 1/cot এর সূত্র কি tan, তাহলে কি লিখবো tan। তো sec আর sec গুণ করলে sec স্কয়ার a মাইনাস tan গুণ করলে tan স্কয়ার a, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সূত্র কি 1, বুঝছো, একেবারে সহজ। তো এবার 7 গ নম্বর দেখি আমরা। 7 গ নম্বরটা হালকা একটু ক্রিটিক্যাল, কিন্তু কোনো সমস্যা না, তোমরা পারো না। 7 গ কি আছে 1/1 প্লাস sin স্কয়ার a মাইনাস প্লাস 1/1 প্লাস cosec স্কয়ার a। না এখানে নাই, না এখানে নাই। তো দেখুন এই যে আমরা কিন্তু এখানে সাইনের সূত্র বসাবো না, বসাবো একবারে কোসেকের সূত্র। এখানে যা আছে ব্যবহার দেবো 1/1 প্লাস সাইন এ প্লাস স্কোয়ার আছে 1/1 প্লাস কোসেকের সূত্র কি স্কোয়ার না, কিন্তু এই সূত্র কোসেকের সূত্র কি সাইন, তাহলে কি লিখবো 1/sin স্কোয়ার, বুঝছো। মানে এখানে যে ভাই শেখাইছিলাম এখানে কিন্তু 1/, আসবে 1/, নিতে হবে। যদি তোমার হলো এখানে 1/, থাকে তাহলে এখন নেওয়া লাগবে না, আর যদি না থাকে তাহলে নিতে হবে, বুঝছো। তো এবার দেখো এদিকে যা আছে তাই বসাই দেবো 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস এখানে উপরে যা আছে তাই দেবো। এবার তোমরা ক্লাস 5, 6, 7 শিখছো একটা লসাগু, যেমন দেখো 1 প্লাস 1/a, এই লসাগু কি করতাম
এ এর নিচে মানে ওয়ান আছে, ওয়ান আর এর লসাগু কি এ হবে। এবার এবার হলো এই এই একটারে সরি এই এক আর ওয়ান গুণ এক ওয়ান রে গুণ করলে সরি ভাগ করলে এ হয়, এ আর ওয়ান গুণ করলে এ হয়, যোগ এ আর এ মিলে গেছে মানে এ আর এতে এ ভাগ এ করলে ওয়ান হয়, সে ওয়ান যে উপর সাথে গুণিয়েছে ওয়ান, এরকম হয় না? এত কঠিনভাবে না বুঝলো? তোমরা দেখো কীভাবে করতাম লসাগু, নিচে এ দিলাম, এ আর ওয়ান গুণ করলে এ আর ওয়ান গুণ করলে এ হবে, প্লাস এ আর এ মিলে গেলে উপরে ওয়ান থেকে গেলে এভাবে করতাম। ঠিক সেরকম এখানেও তাই করতে হবে। এই বড়টা কিন্তু আগে দিয়ে নিতে হবে, দিয়ে এই নিচেটা করতে হবে। এখানে সাইন স্কোয়ারে এই সাইন স্কোয়ারে আর ওয়ান গুণ করলে কী হবে, সাইন স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ার মিলে গেছে উপরে কি থাকে ওয়ান, বুঝছো? দেখো এবার এখানে যা আছে এবার বসাই দিলাম, পরেরটা কাজ করবো ওয়ান প্লাস সাইন স্কোয়ারে প্লাস। এবার এখানে দেখো আগে একটা কাজ করলাম না, যে তিনটা এরকম তিনটা যদি থাকে তাহলে কি করতে হয়, যেটা মূলটা যে গুণ করতে হয় ওয়ান গুণ এই থ্রি উপরে নিচে টু, এখন গুণ করতে হয়। এখানে ভাগ উল্টে গুণ বলে রে, তো এখানে ভাগ উল্টে গুণ করো, এই যে মূল ভাগ তো কিন্তু এইটা, তাহলে ওয়ান গুণ সাইন স্কোয়ার উপরে যাবে, সাইন স্কোয়ারে নিচে কী হবে, সাইন স্কোয়ারে প্লাস ওয়ান। এবার দেখো এই ওয়ানের সাথে গুণ করলে ওইটাই হয় না, তো ওইটাই বসাই দাও, ওয়ান প্লাস সাইন স্কোয়ারে প্লাস উপরে সাইন স্কোয়ারে নিচে কী হবে, দেখো সাইন স্কোয়ার প্লাস ওয়ান আর ওয়ান প্লাস সাইন স্কোয়ার একই জিনিস না, তো এখানে ওয়ান প্লাস সাইন স্কোয়ার লাগবে, ওয়ান প্লাস সাইন স্কোয়ার লাগবে। কেন লাগবে, কারণ এর সাথে মিল করতে হবে, কারণ আমরা লসাগু করবো এবার, তাই না? তো দেখো এর পরের লাইন এখানে ধরতেছে না, তাহলে দেখি আমরা লসাগু করলে এটা একই জিনিস, লসাগু নিলাম। লসাগু মানে কি সব করে নিতে হবে, বাট আমাদের একটা বারবার নেওয়া যাবে না, ঠিক আছে? তো তো লেখো ওয়ান প্লাস সাইন স্কোয়ার, ওয়ান প্লাস সাইন স্কোয়ার, মিলে গেছে, কে থাকে উপরে ওয়ান প্লাস সাইন স্কোয়ার মিলে গেছে, উপরে কি থাকে উপরে কি থাকে সাইন স্কোয়ার। এটাকে এইটা একই জিনিস না, হ্যাঁ এইটা আর এইটা উপরে একই জিনিস না, ব্র্যাকেটে কাটবো উপর নিচে কাটাকাটি করলে কি হয় ওয়ান। একটা জিনিস খেয়াল করবা, এ বিয়োগ এ আর এ ভাগ এ, যে উপর নিচে যদি কাটাকাটি করি তো ওয়ান হবে, আর এখানে কাটাকাটি করলে জিরো হবে, বুঝছো? হ্যাঁ তারপরে দেখো তারপরেরটা আমার কি 8 নম্বরের কি আছে, 8 নম্বর তো কঠিন মানে বড় আছে, এই জন্য আমরা এগুলো মুছে দিয়ে এই উপর থেকে শুরু করি। তো 8 নম্বরটা আমরা বসাই, 8 নম্বরে ক কি আছে, tan a বাই 1 মাইনাস cot a, ঠিক আছে, প্লাস cot a বাই 1 মাইনাস tan a। এখানে কি করবো বলো তো, কি করবো? তো দেখো এখানে কি করতে হবে, তোমার এই ট্যান কট ট্যান প্রত্যেকটা সূত্র বসাতে হবে। কোন সূত্র? এই ট্যানের এবং কটের আলাদা দুটো সূত্র আছে, আমি তা দেখাইনি, ওই আগের ভিডিওতে দেখাইছিলাম। তো দেখো এখানে দেখো ট্যান এ ইকুয়াল টু সাইন এ বাই কস এ, এইটা হলো সূত্র, এটা মুখস্থ করলে আরেকটা হয়ে যাচ্ছে। তো আমি বলছিলাম কি ট্যানের বিপরীত কি কট, মানে ট্যানের ভাই কে কট, তাহলে কটের সূত্র কি হবে, এর উল্টো কি কস বাই, উপরে কস যাবে নিচে সাইন। এই যে সূত্রটা, এই দুই সূত্র এখানে ব্যবহার করব। এখানে যদি ট্যানের ছোট সূত্র ব্যবহার করি তাও আমাদের অঙ্ক হবে, বাট আমরা যদি এই নিয়মে শিখি তাহলে পরেও গিয়ে এই নিয়মটা আমাদের কাজে লাগবে, ঠিক আছে? তো দেখুন আমরা এখানে বসাই ট্যানের সূত্র কি, আগে উপরে ট্যান থাকতে লাগুক না, লিখে দিই একবারে, ট্যানের সূত্র সাইন এ বাই কজ এ। এই বড় দাগ কিন্তু হারাই হবে না, এই সমান সমানের সমান্তরালে তুমি এই বড় দাগ দিবা, 1 মাইনাস কটের সূত্র কি কজ এ বাই সাইন এ, প্লাস কটের সূত্র কি কজ এ বাই সাইন এ, 1 মাইনাস ট্যানের সূত্র কি সাইন এ বাই কজ এ, তাই না? তো এবার কি করবো তোমরা চিন্তা করো তো লজিক্যালি, মানে সবচেয়ে এই নিয়মই করতে হবে, এখন সিস্টেম না,
সাইন কজের অঙ্কটা এরকমভাবে করতে হবে যে এরকমভাবে আমাকে মানে মনের মধ্যে নিতে হবে যে এটা আমি দেখবো, দেখে কী করা যায় দেখতে হবে, কী করা যায়, এখানে কী ট্যান আছে, ট্যানের কী করা যায়, ট্যানের কোনো সূত্র আছে, এরকম করে ভাবতে হবে। আমার মতো আমি করে দেখবো, না মিললে তখন একজন টিচারের হেল্প নেব, ঠিক আছে, অথবা গাইডের হেল্প নেব। যাই হোক, দেখো এখানে এই যে বড় দাগে দিয়ে দিলাম, প্লাস এই বড় দাগে দিয়ে দিলাম, ঠিক আছে। এটা মেনটেন করো কিন্তু, না হলে কিন্তু অঙ্ক সহজে বড় হয়ে যাবে। তো এখানে উপরে যা আছে লিখে নিলাম, সাইনের নিচে কজে, উপরে কি আছে কজে বাই সাইনে। এইবার ওই যে আগে একটা লসাগু করছিলাম মনে আছে, মানে ভগ্নাংশের যোগ বিয়োগ, যেখানে ভগ্নাংশের বিয়োগ আছে তখন সে কী হবে, নিচে সাইনে, এই সাইনে আর 1 গুণ করলে কী হবে, সাইনে মাইনাস, সাইনে আর সাইনে মিলে গেলে উপরে কী থাকে কজে। ঠিক এখানেও সেরকম, নিচে কজে, এই কজে আর 1 গুণ করলে কী হবে কজে, কজে মিলে এই কজে আর এই কজে মিলে গেছে কী থাকবে উপরে সাইনে, বুঝছো। তো এবার এই যে ভাগটা উল্টে গুণ করতাম না আমরা, তো ভাগ উল্টে গুণ করো, এখানে যা আছে লিখে নেবো প্রথম, সাইন এ বাই কজ এ গুণ, এই সাইনটা উপরে যাবে, ওইটা নিচে আসবে, উপরে দিলাম এটা, নিচে দিলাম কোনটা সাইন এ মাইনাস কজ এ, প্লাস এখানে সেরকম বুঝতে পারছো তোমরা, সাইন এ গুণ উপরে যাবে কজ এ, নিচে যাবে কোনটা কজ এ মাইনাস সাইন এ, বুঝছো। তো এখানে এ দেখো, এই উপরে আমার যদি এ গুণ এ থাকতো কি কথা আমরা বলো, এ স্কোয়ার লিখতাম না, তো মনে করো এ মানে সাইন, সাইন আর সাইন গুণ করলে কি হবে সাইন স্কোয়ার হবে, নিচে কি হবে, নিচে তো গুণ করা যাচ্ছে না, ভয় দিলাম কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ। এবার একটা জিনিস খেয়াল করো, এই কজ আর কজে গুণ করলে কি হবে কজ স্কোয়ার এ, তাই তো, এটুকু তো বোঝো। এবার দেখো সাইনে ইন্টু কজে মাইনাস সাইনে, এখানে কি কজে মাইনাস সাইনে আছে, এখানে কি আছে সাইনে মাইনাস কজে, দেখতে একই বাট ডিফারেন্ট না, এখানে তোমাকে একই করতে হবে, কারণ আমাদের তো লসাগু করতে হবে, লসাগু করার সময় তো একই জিনিস করে আনতে হয়। তো এখানে কজ, আমি যদি এখানে কোনোভাবে সাইনে বসায় এখানে লিখতে চাই সাইনে কজে, তাহলে এখানে কী করতে হবে দেখো তো, এ মাঝখানে কী দিতে হবে মাইনাস, এখানে কি ঠিক আছে বলো তো, ঠিক আছে, আমি তো এর মতো লিখলাম, তো ঠিক আছে নাই, কারণ এখানে দেখলাম সাইনের আগে মাইনাস আছে, এখানে সাইনের আগে মাইনাস আছে নাই, তাহলে তো হবে না, কী করতে হবে তাহলে চিহ্ন পাল্টাতে হলে কী করতে হয়, চিহ্ন পাল্টাতে হলে আমাদের মাইনাস কমান নিতে হয়, তো এখান থেকে যদি মাইনাস কমান এখান থেকে, তাহলে এখান থেকে মাইনাস কমান নেওয়া, পরে কমান নেওয়া মানে পরেরগুলো চিহ্ন পাল্টায় যাওয়া। তো আগে সাইনের আগে কী ছিল মাইনাস ছিল, কী গেছে এখন কিছু নয়, তার মানে কি প্লাস। এবার আগে কজের আগে কী ছিল প্লাস, এবার কী আছে মাইনাস, কোনো কিছুর আগে যদি কিছু না থাকে, কোনো চিহ্ন না থাকে, তাহলে যোগ আছে, ঠিক আছে, প্লাস আছে, আর মাঝখানে এ বি, এই মাঝখানে কিছু দেওয়া না মানে ইন্টু আছে, বুঝছো, আর প্রথমে কিছু দেওয়া না মানে যোগ আছে, বুঝছো। তো এখানে দেখো এটা একই করলাম, এই যে মাইনাস কমান নেওয়ার মূল কারণ কিন্তু একই করা, বুঝছো। তো দেখো শোনো, আবার দেখবা কি যদি এইটার সাথে এটা মেলে তাহলে কিন্তু মাইনাস কমান নেবে না, বুঝছো। দেখ এইবার দেখো, এই মাইনাস আর প্লাস গুণ করলে কি হয় মনে আছে, প্লাসে গুণ করলে প্লাস হয়, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস, মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস, মাইনাসে গুণ করলে প্লাস, মনে আছে। এখানে প্লাসে মাইনাসে না, প্লাসে মাইনাসে কী হবে মাইনাস হবে, কিন্তু মাইনাস হবে, তাহলে এখানে যা আছে লিখলাম সাইন স্কোয়ার এ, নিচে কি কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ, প্লাসে মাইনাসে মাইনাস, উপরে যা আছে লিখে, এবার যা আছে লিখে দিলাম কজ স্কোয়ার বাই সাইন এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ। তো এইবার আমাদের এখানে লসাগু করতে হবে, তো লসাগু করার এখানে যে জায়গা নাই, তো আমি উপর থেকে কিছু মুছে দিচ্ছি, তো তোমরা স্ক্রিনশট দিয়ে নাও অথবা লিখে নাও, ঠিক আছে। তো দেখো উপরে যদি মুছে দিই আমরা কিছু অংশ মুছে দিলে
দেখতে পাবো এই যে এইটা লসাগু করবো আমরা, কারণ আমি লসাগু হিসেবে বলছি যে সব করা নিতে হবে, বাট একটা বারবার নেওয়া যাবে না। তো এখানে এই কজে সাইনে নিলাম কজে ইন্টু সাইনে ইন্টু সাইনে মাইনাস কজে। দেখো সাইনে মাইনাস কজে এটা নিছি, এখানে সাইনে মাইনাস কজে আছে না, একই জিনিস বারবার নেওয়া লাগবে না। তো এই জন্য নেয়নি। এবার মিলাতে হবে, এই যে কজে মিলছে, মানে এখান থেকে এখানে কোনটা মিলছে সেটা নেবো না আমরা, এই কজে মিলে গেছে এটা নেবো না। সাইনে মাইনাস কজে মিলে গেছে, ঠিক আছে। এখানে শুধু সাইন, এই সাইনটা উপরে দিয়ে দেবা, ওই সাইন আর ওই সাইন গুণ করলে কি হবে, দেখো আমি আরেকবার লিখলাম, এই যে সাইনে উপরে উঠছে না, উঠছে, উপরে কি আছে, ওরকে বাদ দিতে পারবো না, এখানে লিখে দেবো সাইন স্কোয়ার এ, তবে কি আছে মাইনাস দিলাম। এখানে সেরকমভাবে এই ক্রস কিন্তু তোমরা পরীক্ষা দিয়ে নাও, তাহলে ওটা কিন্তু আমি তোমাদের বোঝানোর স্বার্থে দিয়েছি, ঠিক আছে। তো এখানে এই সাইনে মিলে গেছে, এই সাইনে মাইনাস কজে এই সাইনে মাইনাস কজে মিলে গেছে, কি থাকে শুধু কজে দিলাম, কিন্তু উপরে ছিল কি কজ স্কোয়ার দিলাম, বুঝছো। আর ব্যাকে একটু কঠিন আছে, কিন্তু একবার প্র্যাকটিস করলে তোমরা নিজেরাই পারবা। তো দেখো সাইনে আর সাইন স্কোয়ার গুণ করলে এ গুণ এ স্কোয়ার কি করতাম, এই গুণের সময় পাওয়ারের পরে যোগ হয় না, এর উপরে পাওয়ার কি আছে 1, আর এর উপরে পাওয়ার আছে 2, যোগ দেবে কেন, কারণ গুণের সময় পাওয়ার পরে যোগ হয়, ভাগের সময় পাওয়ার পরে বিয়োগ হয়। 2 আর 1 কত 3, এ কিউ না, ঠিক সেরকম সাইনে আর সাইন স্কোয়ার গুণ করলে সাইন কিউ হবে, মাইনাস কজ এ আর কজ স্কোয়ার গুণ করলে কজ কিউ এ হবে, নিচে যা তাই বহাই দিলাম, ঠিক আছে। এইবার একটা জিনিস তোমরা খেয়াল করো তো, যে কি করা যাবে এরপরে, পারবা বলতে, বলো তো কি করা যায়। তোমরা যে বীজগণিতে 3 অধ্যায় করছিল না, এ কিউ মাইনাস বি কিউ এর উৎপাদকে বিশ্লেষণের সূত্র কি, এ মাইনাস বি এর হোল কিউ, সরি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা সূত্র আছে না বীজগণিতের, ওই সূত্র বসাতে হবে, বসাও। এ মানে কোনটা সাইন, তাহলে সাইন এ প্লাস মাইনাস, তাহলে প্লাস দিচ্ছি এখানে আমরা, কজ এ ইন্টু সাইন স্কোয়ার এ প্লাস সাইন এ ইন্টু কজ এ প্লাস কজ স্কোয়ার এ, নিচে যাতাই, নিচে কি আছে কজ এ ইন্টু ইন্টু, কিন্তু এটা ইন্টু সাইন এ ইন্টু সাইন এ মাইনাস কজে। এইবার দেখো এই সাইনে মাইনাস কজে এই সাইনে মাইনাস কজে একই জিনিস হলে কেটে যায়, তোমরা কেটে দিলাম, প্রচুর গরম এখানে, তো এইটা কেটে গেল। এইবার একটা জিনিস খেয়াল করো, আমরা জানি কি সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান কি 1 না, তো এই যে সাইন স্কোয়ার আর এই কজ স্কোয়ার আছে, তাহলে কি হবে 1, পাশাপাশি নাই, তাই কি প্লাস, আগে প্লাস থাকলে কোনো ব্যাপার না, সাইন স্কোয়ার প্লাস কজ যোগ করলে ওই সূত্র বসালে 1 প্লাস কি থাকে এখানে সাইন ইন্টু কজ, নিচে কি আছে, নিচে এটা কিন্তু কেটে গেছে, এখানে কি থাকে শুধু কজ এ ইন্টু সাইন। তো এরপরটা দেখো, এর পরেরটা না, মানে এর পরের অংশ দেখো, পরের অংশটা হলো এইবার এই যে নিচেরটা এর নিচেও দিতে হবে, এর নিচেও দিতে হবে, অর্থাৎ এই নিচেরটা ডিস্ট্রিবিউট করে দিতে হবে, ভাগ করে দিতে হবে। তো এইটা এর নিচে দিলাম, 1 এর নিচে দিলাম কি কজ এ ইন্টু সাইন এ। তোমরা আবার ভাবতে পারো, আমি ভাবতাম যে কজ এটা এর নিচে দেবো, সাইন এটা এর নিচে দেবো, ওরকম দিলে হবে না, এই প্রত্যেক অংশ এর দিতে হবে, প্রত্যেক অংশ ওরেও দিতে হবে, মানে একটাই 2বার যাবে, বুঝছো। তো নিচে দিলাম ওই প্লাস দিলাম, এখানে কিন্তু গুণ দিয়ে না প্লাসই দিবা, উপরে কি আছে এখানে সাইন এ ইন্টু কজ, নিচে কি আছে কজ এ ইন্টু সাইন এ, তাই তো। এবার তো এবার এখানে দেখো
এই সাইনে সাইনে মিলে কেটে গেছে, এই কজে কজে কেটে গেছে, তাই না? তাহলে উপর নিচে কাটাকাটি করলে কি হয়? 1। আর এখানে কি 1? এবারে এই কসটা এই 1 এর আগেবার দেখো যোগ ছিল বলে যোগ ছিল, তাই আমরা এই নিচেরটা এর নিচেও দিছিলাম, ওর নিচেও দিছিলাম, ঠিক আছে? আর এখানে গুণ বলে আমাদের ভাগ করে দিতে হবে, এইটা এর নিচে এইটা এর নিচে, কজে ইন্টু 1/sin। মনে রাখবা এখানে যদি যোগ থাকতো, যোগ যোগ থাকলে ডিস্ট্রিবিউট করতে হয় কিভাবে দেখছো? আর গুণ থাকলে ডিস্ট্রিবিউট করতে হয় কিভাবে? করলাম যোগ, এখানে কি হবে? উপর নিচে কাটাকাটি 1, বুঝছো? এবার আমরা কত সূত্র কি হবে? সে কি হবে? 1/sin সূত্র কি? কোসেকে প্লাস 1। দেখো তো মিলছে, মিলছে, ঠিক আছে? আর তো 8 দাগের ক হয়ে গেল। তো এখানে 8 দাগের খতে কি আছে দেখা যাক। 8 দাগের খতে আমাদের দিছে, 8 দাগটা একটু কঠিন, তোমরা বাড়িতে প্র্যাকটিস করলে 1-2বার প্র্যাকটিস করো, না দেখে লেখার চেষ্টা করো, দেখবে এমনিতেই পারবা। তো আমি যদি বইতে দেখি 8 দাগের খতে কি আছে, 8 দাগের খতে আছে তোমার 1/1 প্লাস tan স্কোয়ার প্লাস 1/1 প্লাস cot স্কোয়ার। তোমাদের ডাল ভাত না তোমাদের কাছে এখন, বলো কি করতে হবে? তোমরা তোমরা যদি লজিক্যালি চিন্তা করো তো দেখো এখানে শুদ্ধ আছে ট্যান কট, ট্যান কট সূত্র বসাই দাও, বসাই কি হবে? 1/, কি হবে বলো? না, ট্যানের সূত্র বসাবো না আমরা, না বসে আরেকটা সুন্দরভাবে করা যায়। ট্যানের সূত্র বসাই করলে হয়, কিন্তু ওই লসাগু গসাগু করতে, এই সরি যোগথক করতে হবে। তো আরেকটা নিয়ম দেখো যে 1/1 প্লাস tan স্কোয়ার সূত্র কি বলো? জানো? জানো না? দেখো tan স্কোয়ারে মাইনাস, সরি হ্যাঁ মাইনাস, সেক স্কোয়ারে মাইনাস tan স্কোয়ারে সমান 1। এবার সেক স্কোয়ারে সমান কি হবে? 1 মাইনাস 1 প্লাস tan স্কোয়ার হবে না? এটা তো শিখাইছিলাম আগের ভিডিওতে। এই মাইনাস হবে এগুলো প্লাস হবে, 1 প্লাস tan স্কোয়ার সূত্র কি? সেক স্কোয়ার, সেক স্কোয়ার লিখে দিলাম প্লাস, এখানে সেরকম 1 প্লাস cot স্কোয়ার সূত্র কি? কোসেক স্কোয়ার। এবার 1/1 sec স্কোয়ার সূত্র কি? হ্যাঁ, cos স্কোয়ার, সরি cos স্কোয়ার এ প্লাস 1/cos সূত্র কি? sin স্কোয়ার এ। এবার cos স্কোয়ার প্লাস sin স্কোয়ার মান কি? 1। তুমি তো সবই পারো এটা। আবার আমি যেটা প্রথম যেটা করতে চাচ্ছিলাম, এই ট্যানের জায়গায় ট্যানের সূত্র, কটের জায়গায় কটের সূত্র, মানে বড়টা বসানোর পরে আস্তে 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 একটু বড় হয়। তো এইভাবে করলে তো 3 লাইনে হয়ে যাচ্ছে তোমার, বুঝছো? তো আমাদের যে 9 দাগ কি এখন করব? দেখো 10 দাগ অনেক সহজ, 10 দাগটা আগে করে তুমি 9 দাগটা করবা না। তোমরা কঠিন অঙ্ক করতে করতে বোর হয়ে যাচ্ছ, 10 দাগটা করে দেখি। 10 দাগ কি আছে? 10 দাগ কিন্তু তোমাদের এমসিকিউতে অথবা তোমাদের শর্ট কোয়েশ্চেনে অথবা সৃজনশীলের ক দাগে আসবেই, যে কোনো একটা পরীক্ষায় তোমরা পাবা। অর্ধবার্ষিক পরীক্ষা, মানে তোমরা 9-এ আসো, তোদের অর্ধবার্ষিক পরীক্ষা সামনে আসে, তারপর সামনে বার্ষিক পরীক্ষা, আবার এবার যারা ট্রেনে আসো তাদের টেস্ট পরীক্ষা, সামনে টেস্ট পরীক্ষা, আবার ডিসেম্বরে নাকি শুনতেছি হলো এসএসসি পরীক্ষা হবে। যে কোনো পরীক্ষা তুমি পাবা এখান থেকে, 10 থেকে। দেখে নাও এটা, দেখো কি আছে? tan a √1 মাইনাস sin স্কোয়ার। এই অঙ্কটা দেখে তোমরা কেন ঘাবড়াবা না। তোমরা যে সূত্র জানো না, তোমার এই সাইন কজের অঙ্কগুলো যদি আয়ত্ত করতে চাও তাহলে আগে থেকেই সূত্রগুলো নিজে আয়ত্ত করে ফেলো। সূত্রের ভিডিওটা দেখে আসো যদি। সূত্রতে আমি শর্টকাট ট্রিক্স দিচ্ছি কীভাবে মুখস্থ করতে হবে, ওইটা মুখস্থ করলে অলমোস্ট ইনাফ। তোমার এই সাইন কজের অধ্যায় অলমোস্ট ইনাফ, তো শুধু সূত্র জানলে বিশ্বাস হয় না। তো দেখো ট্যানের সূত্র তুমি জানো, বড় সূত্র সাইন বাই কজ, এখানে বসাও সাইন এ বাই কজ। এই রুট দেখে রুটের ভয় পাওয়ার দরকার, রুটের জায়গায় রুট দিয়ে দিলাম। 1 মাইনাস সাইন স্কোয়ার, বলো 1 মাইনাস সাইন স্কোয়ার সূত্র কি শিখেছিলাম না আমি?
এই যে সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে সমান সমান ওয়ান। এবার যদি কজ স্কোয়ারের সূত্র চাই তাহলে ওয়ান, এই সাইনটা এবার গেলে মাইনাস হয়ে যাবে, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার হয়ে যাবে। তো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সূত্র কি? কজ স্কোয়ার, কজ স্কোয়ারে। এবার আরেকটা জিনিস শিখে রাখো, একটা বেসিক নিয়ম, সেটা হলো কি এই যে কোনো কিছুর উপরে যদি স্কোয়ার থাকে সেটা কাটতে গেলে আমাদের রুট আনতে হয়, আবার কোনো কিছুর উপরে যদি রুট থাকে তো সেটা কাটতে গেলে আমাদের স্কোয়ার আনতে হয়। স্কোয়ার আর রুট যদি এক জায়গায় থাকে তা কেটে যায়, তো স্কোয়ার আর রুট এক জায়গায় আছে না, কেটে যাবে। তাহলে কি থাকে উপরে? এখানে সাইনে, এখানে সাইনের নিচে কি কজে যা আছে ভাড়া দিলাম, এই রুট আর স্কোয়ার কেটে গেলে কি থাকে এখানে কজে, এখানে গুণ আকার ছিল না, এই জন্য গুণ দিচ্ছি এখানে। তো এবার দেখো এই কজের নিচে কি ওয়ান আছে না, মনে নেই? তোমরা এই কজটা উপরে, এই কজটা নিচে, উপর নিচে একই জিনিস থাকলে কেটে যায়। এই ওয়ানটা কিন্তু তোমরা দিবা না, আমি তোমাদের বোঝানোর জন্য দিচ্ছি। এটা কেটে গেছে, কি থাকে এখানে সাইনে। এরপরে সহজ অঙ্ক আছে তোমার এমসিকিউতে অথবা তোমার শর্ট কোয়েশ্চেনে অথবা ক থেকে পড়বেই, ঠিক আছে? তো আমি এই অঙ্কটা তোমাদের করাইছি। আমি এবার একটা তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, এটা করে তোমরা কমেন্ট বক্সে লিখবা অথবা খাতায় করে সেটা ছবি তুলে কমেন্ট বক্সে দিবা অথবা আমার প্রোফাইলে দিয়ে দেবা। দেখো দেখো এখানে যদি আমরা কোয়াটে রুট ওয়ান মাইনাস কজ স্কোয়ার, পারবা? পারবা এটা? এক মিনিট ওই নিয়ম করে দেবা, ঠিক আছে? এটা তোমাদের HW, কিন্তু HW মানে কি হোমওয়ার্ক, এটা করে রাখবা। তো এর উত্তর আমি বলে দিই, উত্তরটা বলে রেখে তোমরা মিলাই দেখে নি তোমাদের হয়েছে কিনা। এর উত্তর হবে কজ হবে উত্তর, কজে উত্তর হবে। তোমরা করে যদি কজে মেলে তার মনে করে হয়েছে, আর না হলে হয়নি তখন কমেন্ট বক্সে বললে আমি তোমাদের বোঝা দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? এবার আমাদের সব সহজ অঙ্ক আছে। একবার দেখো, একবার দেখ কি আছে, সেকে প্লাস টেনে নিচে কি আছে কোসেকে প্লাস কটে। এই অঙ্কটা অনেক সহজ। তোমরা যদি চিন্তা করো যে আমি সেকের সূত্র বসাবো, টেনের সূত্র বসাবো, কোসেকের সূত্র বসাবো, কটের সূত্র বসাবো, তাহলে হবে, কিন্তু তোমাদের অনেক বড় হয়ে যাবে অঙ্কটা, তো অত বড় অঙ্ক করবো না আমরা। এটা তোমাদের শর্টকাট নিয়ম একটা দেখা দিচ্ছি, সেটা হলো প্রথমে এরকম বড় করে রাখ দিবা, বুঝছো? এই যে দুটো আছে দুটো লিখে নেবা, সেকে প্লাস টেনে নিচে কি আছে কোসেকে প্লাস কটে, লিখছো? এবার ইর মাইনাসেরটা দিয়ে উপর নিচে গুণ করবা, মানে এই যে সেকে প্লাস টেনে আছে এই প্লাস যে মাইনাস দেবো দিয়ে উপর নিচে দেবো। আবার এটা লেখো, সেকে মাইনাস মাইনাস দেবা, কিন্তু এখানে নিচেও একই জিনিস দেবো, সেকে মাইনাস টেনে, বুঝছো? এবার এর দেওয়ার ফলে আমাদের কোনো ইম্প্যাক্ট পড়বে না, আমাদের অঙ্কে কোনো প্রভাব পড়বে কি? পড়বে না, কারণ এইটা এটা কেটে দিলে কিন্তু আবার ওইটাই থাকে, তার মানে আমাদের এটা ঠিক আছে, বুঝছো? এবার এই নিচে যেটা প্লাস আসছে উপর নিচে মাইনাস দিয়ে গুণ করো, এর মাইনাসটা দিয়ে, কোসেকে মাইনাস কোয়াটে নিচে কি লিখব, কোসেকে মাইনাস কোয়াটে। এটা কেটে গেলে আবার তাই হয়, তাহলে কোনো ইম্প্যাক্ট পড়বে না আমাদের এখানে, আশা করি। তো এবার দেখো তোমাদের কি নিয়ম, সেক এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর সূত্র কি? যেমন একটা সূত্র আমার একটা স্যার বলতো যে এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই অঙ্কটারে এই সূত্রটারে আমার স্যারটা বলতো জীবনে একটা সূত্র, জীবনে একটা সূত্র, জীবনে একটা সূত্র, এটা যদি মুখস্থ করো তো অনেক জায়গাতে লাগবে। তো এই এরকম কোয়ালিটি আর কোনো সূত্র নেই, জানে স্যার বলতো জীবনে একটা সূত্র, জীবনে একটা সূত্র কি এ প্লাস বি হবে ইন্টু এ মাইনাস বি। তো এ প্লাস বি আছে, এ মাইনাস বি আছে, তার মানে কি এটা হবে এ স্কোয়ার মানে বি স্কোয়ার। এখানে এ মানে কোনটা? সেক স্কোয়ারে এ মানে সেক মাইনাস বি স্কোয়ার, বি মানে কোনটা? টেন, টেন স্কোয়ারে থেকে গেছে কি ওখানে উপরে
কোসেকে মাইনাস কটে। এবার নিচে দেখো কোসেকে প্লাস কটে, কোসেকে মাইনাস কটে, এ প্লাস বি ইন্টু মাইনাস বি সূত্র পড়ছে না? তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে কি হবে কোসেক স্কয়ারে মাইনাস কট স্কয়ার, এটা কি এস কোনটা এখানে সেকে মাইনাস টেনে, সেক স্কয়ার মাইনাস টেন স্কয়ার সূত্র কি 1, ঠিক গেল কি কোসেক স্কয়ারে মাইনাস সরি স্কয়ার না তো ওখানে কোসেকে মাইনাস কটে, নিচে এখানে মানে কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার সূত্র কি 1, কি থাকলো এখানে সেকে মাইনাস টেনে 1 কেটে গেছে, 1 তো দেওয়াই লাগে না, এটাই উত্তর কোসেকে মাইনাস কটে নিচে সেকে মাইনাস টেন, সরি কাটলা কেন, এটা আমাদের উত্তর। তো আমরা 11 দাগ পর্যন্ত করলাম। তো 12 দাগে তোমাদের নিয়মটা বলে দিচ্ছি। 12 দাগটা প্রথমেই যেটা আসছে ওইটা দিয়েই লসাগু করে দিও, লসাগু করে উপরে গুণ করে দিবা, গুণ করার পরে কাটাকাটি করার পরে তোমাদের উত্তর আসবে নি 2 sec a, সরি 2 cosec স্কয়ার বাই cot স্কয়ার। এবার এখান থেকে তোমার ক্যালকুলেশন করার পরে লাস্টে উত্তর থাকবে না 2 sec স্কয়ার a। আর আমাদের যে 9 দাগটা ছিল, 9 দাগটা এটা একটা সহজ একেবারে। তো তোমরা এক কাজ করবা, তাহলে একটা বাড়িতে করার চেষ্টা করবা, আর পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমি 12 থেকে করাই দিবা নেই। তোমার 12 দাগ এবং 9 দাগ বাড়ি থেকে করার চেষ্টা করো, যদি পারো তো আলহামদুলিল্লাহ, আর না পারলে আমি পরবর্তী ভিডিওতে 9 দাগ এবং 12 দাগ এবং পরবর্তী যেসব অঙ্ক আছে সব করাই দিবা নেই। তো আজকে অনেক দেরি হয়ে গেছে, তো তোমরা ভালো থাকো এবং আমার পড়ানো যদি ভালো লাগে তা লাইক কমেন্ট শেয়ার করে অপরের কাছে আমার ভিডিওটা পৌঁছানোর সুযোগ করে দেওয়া। মানে তুমি শিখতেছো, অপর মানুষও যদি শিখতে পারলে তো সার্থকতা, তোমাদের শেখার মাধ্যমেই তো আমার সার্থকতা, তাই তো? তো তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবা এবং আমার চ্যানেলটা যদি ইউটিউব চ্যানেল যদি হও তাহলে সাবস্ক্রাইব করে দিবা, আর ফেসবুকে দেখলে তোমরা ফলো করে দিবা। আর পুরো ভিডিও আমি ইউটিউবে সারি, তো ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবা, ঠিক আছে? তো আমার ইসের নামটা লিখে নাও, সেটা হলো গোল্ডেন। আমাদের ইউটিউবে গিয়ে সার্চ দিতে হবে গোল্ডেন একাডেমি দিয়ে @PM তামিম, এটা লিখলেই আমার আইডি চলে আসবে, ঠিক আছে? তো যাই হোক, তোমরা ভালো থাকো এবং পরবর্তী ক্লাসে তোমাদের অঙ্কগুলো করা দিবানে। ঠিক আছে, ভালো থাকো, বাই বাই, আসসালামু আলাইকুম।